ওয়েলকাম টু সৈকত 24। আমি আবু জাফর সৈকত, একজন ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক্স ডিজাইনার। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের রেডিট প্রোফাইল থেকে কিভাবে আমরা বিভিন্ন কমিউনিটিতে জয়েন করতে পারি এবং আরও জানব যে কোন পদ্ধতিতে জয়েন করলে আমাদের প্রোফাইল সিকিউর থাকবে। মার্কেটিং কাজের জন্য রেডিট কমিউনিটি লিস্টের গুগল শিট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক বিষয় মিস হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আরও কিছু জানতে কমেন্টস করুন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে সেভ করে দিন। এছাড়া আমার চ্যানেলে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারেন। তা আপনি এখান থেকে প্লেলিস্ট ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট দেখতে পাবেন এবং ভিডিওতে ক্লিক করলে এখানে আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা আমাদের রেডিট অ্যাকাউন্টে লগ ইন করে নেব হবে। তো এটা আমাদের হোম সেকশন। আমরা দুইভাবে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারি। ফেসবুকে আমরা যেমন বিভিন্ন গ্রুপে জয়েন করি, রেডিটের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কমিউনিটি। তো উপরের যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আমরা যে ধরনের গ্রুপে জয়েন হতে চাই সেই রকম একটা কিওয়ার্ড টাইপ করব। তা আমার অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আমি আমার ইউটিউব লিঙ্ক প্রমোট করতে চাই। আমি আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে সেগুলো শেয়ার করতে চাই এবং আমার যে সিপিএ অফারগুলো আছে সেই অফারগুলো আমরা এখানে প্রমোট করতে চাই। এই জন্য আমি এখানে কিছু বাই সেল বা মেক মানি অনলাইন রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে, ক্যাশ অ্যাপ বা গিভ অ্যাওয়ে বা ফ্রি গিফট কার্ড, অ্যামাজনের যে গিফট কার্ড বা যেখানে ভিডিও শেয়ার করা যায়, যেখানে ব্লগের লিঙ্ক শেয়ার করা যায়, এমন কিছু কমিউনিটিতে আমি জয়েন করব। তা আমরা এই সার্চ বক্সে টাইপ করব যে বাই সেল। তারপরে কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে পোস্ট, অর্থাৎ এই বাই সেল রিলেটেড যে গ্রুপগুলোতে যে পোস্টগুলো রয়েছে এখানে সেই পোস্টগুলো শো করবে। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে কমেন্টস। তো এই বাই সেল রিলেটেড যে গ্রুপগুলো সেখানে যে কমেন্টস করা হয়েছে সেই কমেন্টসগুলো এখানে শো করবে। আমাদের ৩ নম্বর অপশনটি প্রয়োজন। আমরা এখান থেকেই বিভিন্ন গ্রুপে জয়েন করব। তো দেখুন এখানে বাম পাশে গ্রুপগুলোর নাম রয়েছে এবং ডান পাশে গ্রুপগুলোতে জয়েন হতে বলছে। তো যে গ্রুপের যত বেশি মেম্বার রয়েছে সেই গ্রুপ থেকে আমরা বেশি সংখ্যক ট্রাফিক জেনারেট করতে পারবো। তো দেখুন নামের পাশে এখানে মেম্বারের সংখ্যা দেওয়া হয়েছে। তো এখানে দেখুন যে মেল ফ্যাশন মার্কেট, আমরা চাইলে এই গ্রুপটিতে জয়েন করতে পারি। তো এখানে আমরা জয়েনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে রয়েছে ট্রান্স বাই অ্যান্ড সেল। এখানে মেম্বার রয়েছে 1.5K, খুবই অল্প। তা এরকম দেখুন এখানে আছে সুপার স্টনক, অর্থাৎ আমার রিলেটেড যদি গ্রুপ হয় তাহলে আমি সেখানে জয়েন করব। আপনি চাইলে সব ধরনের গ্রুপেই জয়েন করতে পারেন। অনেকে রয়েছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে জড়িত, এই ধরনের গ্রুপে সে জয়েন করতে পারে। তা আমরা একটা মাত্র গ্রুপে জয়েন করলাম। এভাবে চাইলে আমরা আরও গ্রুপে জয়েন করতে পারি। তো এখন আমি দেখাবো যে মার্কেটিংয়ের জন্য কীভাবে একটি গুগল শিট তৈরি করতে হয় এবং কীভাবে ইনফরমেশন বা ডাটাগুলো এখানে এন্ট্রি দিতে হয়। তো আমরা আমাদের জিমেইলে লগ ইন থাকা অবস্থায় নতুন একটা ট্যাবে যাব এবং এখানে 9 ডট যে অপশনটি রয়েছে সেই 9 ডট অপশন থেকে আমরা এখানে গুগল শিট অপশনটি ক্লিক করব। গুগল শিট অপশনটি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ নিলে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো হবে। এটাই হচ্ছে গুগল শিট।
তো এখন আমরা এই গুগল শিটের একটি নাম দেব। সেক্ষেত্রে এই গুগল শিটে আমরা নাম দিতে পারি যে কমিউনিটি গ্রুপ লিস্ট। তারপরে দেখুন এখানে প্রথম প্যারায় আমরা লিখতে পারি এসএন অর্থাৎ সিরিয়াল নাম্বার। তারপর দ্বিতীয় প্যারায় আমরা লিখতে পারি কমিউনিটি নেম। তারপর হচ্ছে আমরা লিখতে পারি লিঙ্ক। এরপরের অপশনটিতে আমরা লিখতে পারি যে কতজন সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবার। এরপর এখানে আমরা লিখতে পারি যে হট র্যাঙ্ক। তারপর এখানে লিখব আমরা সাবস্ক্রাইবার র্যাঙ্ক। তারপরে এখানে লিখব গ্রোথ র্যাঙ্ক, গ্রোথ র্যাঙ্ক। তো হট র্যাঙ্ক বা সাবস্ক্রাইবার র্যাঙ্ক, গ্রোথ র্যাঙ্ক কি আমরা একটু পরেই ব্যাখ্যা করছি। তো আমরা এখানে আমরা সিরিয়াল নাম্বার 1 দিই। এখন আমরা যে কমিউনিটিতে জয়েন করেছি সেই কমিউনিটিতে আমরা ওপেন করি। তো এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে তো মেল ফ্যাশন মার্কেট এখানে আমরা জয়েন হয়েছি। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে যদি আমরা ক্লিক করি নতুন একটি ট্যাবে আমাদের এই রেডিট প্রোফাইলটি ওপেন হবে। তা আমরা এখান থেকে ক্লিক করলে দেখুন এখানে গ্রুপের নাম সেল বাই অর ট্রেড, অর্থাৎ এটা আমরা চাইলে কপি করতে পারি এবং এই গ্রুপ নামটি আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেব। আমরা যদি ডাবল ক্লিক না করি সিঙ্গেল ক্লিক করি এবং এটা পেস্ট করি তাহলে এখানে ফরম্যাটটি অন্যরকম হয়ে গেল। এখানে আমরা যদি ডাবল ক্লিক করে পেস্ট করি তাহলে এখানে সবগুলো ঘরে একই রকম ফন্ট, একই রকম স্টাইলে লেখা এখানে সেভ হবে। তো আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট রো। তারপর দেখুন আমরা এখান থেকে উপরের দিকে এটা হচ্ছে আমাদের এই গ্রুপের লিঙ্ক। আমরা এই লিঙ্কটি কপি করলাম এবং এখানে লিঙ্কের জায়গায় ডাবল ক্লিক করলাম, সরি নিচে ডাবল ক্লিক করলাম, আমাদের লিঙ্কটি এখানে পেস্ট হয়ে গেল। তারপর দেখুন এখানে লেখা হয়েছে সাবস্ক্রাইবার 334K। আমরা লিখতে পারি যে 334K, 374K, সরি 374K। তারপরে হট র্যাঙ্ক, সাবস্ক্রাইবার র্যাঙ্ক আর একটা গ্রোথ র্যাঙ্ক, এটা কি এটা আমরা এখনই বুঝতে পারবো। তা আমরা নতুন একটি ট্যাবে এখানে লিখি reddit list.com। তারপর এন্টার বাটনে ক্লিক করব। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন হাজার হাজার রেডিট গ্রুপ রয়েছে। তো এখানে দেখুন প্রথমটি লেখা আছে রিসেন্ট অ্যাক্টিভিটি, সাবস্ক্রাইবার আর গ্রোথ। তো এই যে রিসেন্ট অ্যাক্টিভিটির এখানে যে র্যাঙ্ক রয়েছে এটাই হচ্ছে মূলত হট র্যাঙ্ক, এবং সাবস্ক্রাইবারের এখানে যে র্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার র্যাঙ্ক এবং এটা হচ্ছে গ্রোথ র্যাঙ্ক। তো এখান থেকে আমরা যদি যদি কোনো নিউজ চ্যানেলে জয়েন করতে চাই, নিউজের গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমরা এখানে মাউস থেকে লেফট বাটনে সিঙ্গেল ক্লিক করব। এখানে আমরা সিঙ্গেল ক্লিক করলে নতুন একটি ট্যাবে এখানে ওপেন হয়ে যাবে। একইভাবে আমরা যদি এখানে আরও যে চ্যানেল রয়েছে, এখানে আরও যে গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে, মানে ভিডিওস, পলিটিক্স, এরকম মিউজিক, মুভিস, বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। তা আমরা এখান থেকে ভিডিওসে ক্লিক করলাম। তারপর দেখুন এখান থেকে আমরা যদি আমরা লেখালেখি বা আমাদের ওয়েবসাইট থেকে ব্লগ থাকে আমরা ব্লগে ক্লিক করি, তাহলে আমাদের ব্লগের এটি ওপেন হয়ে গেল। অথবা আমরা অন্য কোনো ব্লগের হয়ে যদি কাজ করি সেই ব্লগের বিভিন্ন কন্টেন্টের লিঙ্ক আমরা এখানে শেয়ার করতে পারবো। সেটা ফুড ব্লগ হলে সেক্ষেত্রে ফুড রিলেটেড আমরা এখানে জয়েন করতে পারি। তো আমরা বুকসে জয়েন করলাম। তো এখন এই যে আমরা এগুলো ক্লিক ওপেন করেছি এখান থেকে আমরা এগুলি ওপেন করে
চাইলে আমরা এই নামটি সিলেক্ট করে নিই এবং আমাদের যে গুগল শিট রয়েছে এখানে আমরা ক্লিক করি, সেভ করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা এই লিঙ্কটি নিলাম এবং এখানে লিঙ্কটি পেস্ট করে দিলাম। তো এই গ্রুপের সাবস্ক্রাইবার হচ্ছে 23.1 মিলিয়ন। তো আমরা এখানে লিখি 23.1 মিলিয়ন। এটার হট লিঙ্ক কি? হট লিঙ্ক হচ্ছে যে বুকস এখানে সাবস্ক্রাইবারের জায়গায় আছে 21 নম্বরে এবং প্রথমটা রয়েছে এখানে আমরা লিখতে পারি বুক সাবস্ক্রাইবার র্যাঙ্ক হচ্ছে 21 এবং বুকের এখানে একটি সার্চ বাটন থাকার কথা। তো সার্চ বাটন থাকলে আপনি সেখানে বুকস লিখলে বুকস রিলেটেড যত রকম ব্লগ রয়েছে সেই ব্লগগুলো এখানে শো করবে। এভাবে দেখুন এই ব্লগটিতে আমি জয়েন রয়েছি, এই ব্লগটিতে আমি জয়েন হয়ে গেলাম। তারপর হচ্ছে এখানেও আমাদের জয়েন রয়েছে। তা আমরা এখন এই সকল কমিউনিটিতে বিভিন্ন পোস্ট করে, সেটা ভিডিও পোস্ট হতে পারে, ইমেজ পোস্ট হতে পারে, পোস্ট করলে সেগুলো আমরা আপভোট ডাউনভোট যদি কেউ প্রেস করে অথবা কেউ কমেন্টস করে কিংবা শেয়ার করে অথবা সেভ করে, তো প্রত্যেকটা আপভোট হচ্ছে একটা কার্মা, প্রত্যেকটা কমেন্টস হচ্ছে একটা কার্মা। এভাবে বিভিন্ন পোস্ট বিভিন্ন গ্রুপে করার মাধ্যমে আপভোট কমেন্টস শেয়ারের মাধ্যমে আমরা কার্মা অর্জন করতে পারি। তো যার যত বেশি কার্মা হবে তার ট্রাফিকও বেশি হবে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে কার্মা বৃদ্ধি করা, গ্রুপগুলোতে জয়েন করা, পোস্ট করা এবং কার্মা বৃদ্ধি করা। তো এভাবে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের পোস্ট করতে হয়, কিভাবে আমরা কোনো ভিডিও পোস্ট করতে পারি, কিভাবে আমরা ইউটিউবে লিঙ্ক প্রমোট করতে পারি, তারপরে আমরা কিভাবে আমাদের কার্মাগুলো বৃদ্ধি করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।